এখানে এই যে এখানে দেখেন, এখানে ফন্টের অনেক নাম লেখা আছে। ফেন্সি, ফেন্সির মধ্যে কি কি ফন্ট থাকতে পারে, যে কার্টুন, কমিক, ওল্ড স্কুল, কার্লি, যে কোনো ফন্ট আছে এখানে, অনেক ধরনের ফন্ট আছে। তারপর ফরেন লুক, টেকনো, বিট ম্যাপ, গথিক, ঠিক আছে, বেসিক, স্ক্রিপ্ট, ডিংবেটস, সবগুলো ফন্ট আছে। তারপর হলিডে, এই ফন্ট গুলো আপনার যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারেন, এখান থেকে দেখে ডাউনলোড করতে পারেন। এখানে কিছু কিছু রিসেন্টলি আপলোডেড ফন্ট এগুলো আছে। তারপর এখানে সার্চ করা যায়, যে কোনো ফন্টের নাম লিখে এখানে সার্চ করা যায়। সেখানে আমি অনেকগুলো ফন্টের নাম সার্চ করতে, আমি টুয়েসডে নাইট সার্চ করলাম, দেখি আছে কি নাই ওইটা। এটা একটা ফন্টের নাম, এখানে নাই, এই ওয়েবসাইটে নাই, কিন্তু এখানে অন্য ফন্ট হয়তো বা আছে। আমি দেখি অ্যাজোনিক্সটা এখানে আছে কিনা। একই ফন্ট বিভিন্ন সাইটে নাও থাকতে পারে। এই যে এখানে অ্যাজোলিক্স আছে, আগেরটাতে ছিল না। অ্যাজোলিক্স অনেক সুন্দর একটা ফন্ট, আমার কাছে অনেক ভালো লাগে। লোগোর জন্য আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে, পার্সোনাল কাজের জন্য ইউজ করতে পারেন। এগুলো পুরো ফ্রি, 100% ফ্রি, ঠিক আছে। ফন্টের কোয়ালিটি হচ্ছে সানস সেরিফ ফন্ট, ঠিক আছে। যদি কোনো টেক্সট লিখে দেখতে চান, যে এখানে কোনো টেক্সট লিখে দেখি, আমি স্যাম্পল লিখে দেখি স্যাম্পল লেখাটা কেমন দেখা যায়, ঠিক আছে। এখানে লিখলাম, তারপর সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে স্যাম্পল লেখাটা এমন দেখা যাবে এখানে, ঠিক আছে। আপনারা এখানে আরো কিছু টেক্সট লিখে দিতে পারেন। সে এলিফ্যান্ট লিখলাম। একটা সবচেয়ে বড় ওয়ার্ড আছে, মানে 26টা ইয়াই আছে, লেটারই আছে। ওটার নাম কি জানো, ভুলে গেছি আমি, একটু বলবেন কেউ? জি জি শুনছি, কিন্তু মনে নাই, অনেকদিন আগে। আমিও মনে থাকে, কিন্তু এখন মনে নাই কেন জানি, অনেক বড় একটা নাম। আচ্ছা, সার্চ করি, কি বলে ওটার নাম, মোস্ট লেটার্ড ওয়ার্ড। বলে কি, ভাই যা উচ্চারণ হবে কেউ নিজ দায়িত্বে করে নিতে পারেন, আমি দরকার নেই আমার উচ্চারণ করার, অসুস্থ দাঁত ভাঙতে হবে। বাবা, ওটা উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে আচ্ছা, যাবে। দাঁত ভেঙে যাবে না বলেন, আমি একটু ছোট করে দেখি, হ্যাঁ, তাহলে যদি দেখা যায় পুরোটাই। ফেনোমেনল। তাও আসে না, আরো ছোট করতে হবে তাহলে দেখা যাবে। স্ক্রিনই করে দিই। এই যে এটা হচ্ছে, উম, আচ্ছা উচ্চারণ করি কেউ একজন। তো পুরো 26টা ওয়ার্ড আছে এখানে, 26টা লেটার আছে এখানে। তো এজনিক ফন্টে ভাই দেখে লিডার ভাই, এমন করে দেখা যাবে। হ্যাঁ ভাই, আপনার নেট কেটে গেছিল, আপনার সেভ বিল্ডার টুল ওখানে আছে, শিফট এম প্রেস করবেন তাহলে দেখে নিতে পারবেন সেভ বিল্ডার টুলটা। তো এটা হচ্ছে অ্যাজোনিক্স, এখানে যে কোনো, মানে আপনারা নাম লিখে যে কোনো কিছু দিতে পারেন। এক পেজে 25টা ফন্ট দেখার জন্য বলছি। আমি যদি 100 ফন্ট দেখতে চাই, মানে ডিফল্ট ভাবে যখন দেখবো তখন আমরা দেখতে পারি 100 ফন্ট। আমরা এখানে যে কোনো ফন্টের নাম লিখেও সার্চ করতে পারবো, না লিখেও সার্চ করতে পারবো, ঠিক আছে। এমনিও দেখতে পাবো। এটা হচ্ছে দা ফন্ট ডট কমে, আপনারা চাইলে এখানে হিউজ পরিমাণ ফন্ট পাবেন। কেউ যদি মনে করেন যে না আমার হ্যান্ড রিটেন ফন্ট দরকার, তাহলে আপনি হ্যান্ড রিটেন ফন্ট খুঁজবেন, এখানে যে হ্যান্ড রিটেন ফন্ট এখানে আছে, এগুলো হচ্ছে হ্যান্ড রিটেন ফন্ট। ভাই লিঙ্কটা দিয়ে দিয়েন। হ্যাঁ, লিঙ্কটাও দিয়ে দিব ভাই, আমি দিয়ে দিব আপনাদেরকে, প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিব। এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনি যে কোনো ধরনের ফন্ট আপনারা এখান থেকে খুঁজে পাবেন, ঠিক আছে। কেউ খুঁজতে যদি চান যে ওল্ড স্কুল ফন্ট গুলো অনেক সুন্দর হয়, ফন্ট গুলো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে অনেক ব্যবহৃত হয়, ওল্ড স্কুল ফন্ট গুলো খুব সুন্দর সুন্দর ফন্ট, ঠিক আছে। তারপর কেউ যদি মনে করেন যে না ব্ল্যাক লেটার খুঁজবো, দেখি ব্ল্যাক লেটারটা কোথায় আছে, হোয়ার ইজ ব্ল্যাক লেটার, ব্ল্যাক লেটার ফন্টের টাইপ, ফন্টগুলো অনেক সুন্দর, এখানে থাকার কথা নাই। কেউ কি খুঁজে পাচ্ছেন? খুঁজে পেলে আমাকে দেখাই দিবেন। না, আমি খুঁজে পাচ্ছি না, যাই হোক, ওটা বাদ দিলাম। টাইপ রাইটার, একটু ক্লিক করি। যে টাইপ রাইটারের ফন্ট গুলো এমন, আপনার আগের নিউজ পেপারের টাইপ রাইটারের ফন্ট গুলো যদি দেখেন, এই টাইপের ফন্ট দেখতে পাবেন আপনারা, ঠিক আছে। কেউ যদি মনে করে যে চাইনিজ জাপানিজ ফন্ট নেবেন, সেদিন এক্সেল একটা অর্ডার পাইছিলাম কালকেই, আমার বলতেছে ভাইয়া তোমার তো অবস্থা খারাপ, কারণ চাইনিজ ফন্ট দিয়ে ডিজাইন করতে হবে। বিষয়টা কেমন বুঝতে পারছেন? এখানে তো চাইনিজ টাইপের ফন্ট গুলো আছে কিছু, ইংলিশ ফন্ট বা জাপানিজ বা চাইনিজ এই ফন্ট গুলো দেওয়া আছে, মানে ওই টাইপের লেখাগুলো আর কি। অ্যারাবিক চাইলে অ্যারাবিক নিতে পারবেন কেউ, যে অ্যারাবিক আছে তো মানে আমরা গুগল ট্রান্সলেট ইউজ করে তো চাইনিজ ফন্ট দিয়ে এটা বের করতে পারবো। গুগল ট্রান্সলেশন সবসময় বেস্ট রেজাল্ট আসে না। এই যে ফন্ট গুলো অ্যারাবিক ভাই, টাইপ, হ্যাঁ
হ্যালো হ্যাঁ বলেন। ভাই, আমরা যদি মনে করেন যে আমরা ইংরেজিতে লেখাবো, চাইনিজ ভাষা ফন্ট গুলো হবে না? বুঝি নাই। মনে করেন যদি একটা ভাষা ইংরেজিতে লিখলাম, লেখার পরে ওটা চাইনিজ করলে তো হবে। গুগল ট্রান্সলেটে অলওয়েজ বেস্ট রেজাল্ট আসে না ভাইয়া। ও এটা হচ্ছে অ্যারাবিক ভার্সন গুলোর মতো, ফন্ট গুলো সবগুলো ইংলিশে লেখা আছে, কিন্তু দেখতে কি মনে হচ্ছে, অ্যারাবিক টাইপের মনে হচ্ছে। সবগুলো ইংলিশে লেখা আছে, ঠিক আছে। জি। সব ইংলিশে লেখা আছে কিন্তু অ্যারাবিক টাইপের মনে হচ্ছে, এই তো। এটাই, আর কিছু না। তারপর কেউ যদি মনে করেন যে না, আমি একটু আর একটু সুন্দর ফন্ট নিবো, ডেকোরেটিভ ফন্ট গুলো নিবো, খুব সুন্দর হয়, হ্যাঙ্গিং লেটার্স, তারপর এই সেই ওই যে ফুল সহ। কেউ যদি মনে করেন যে না, আমি শুধু আইকন নিব, তাও পাবেন এখানে, আছে দা ফন্ট, হিউজ একটা সোর্স, ঠিক আছে। কেউ স্যান্সারি ফন্ট চাইলে স্যান্সারি ফন্ট পাবেন, এই যে স্যান্সারি ফন্ট এগুলো। লেমন মিল্ক, এই ফন্টটা অনেক সুন্দর। বেবাস নিউ, অনেক ট্রেন্ডি একটা ফন্ট, খুবই সুন্দর একটা ফন্ট, ঠিক আছে। ভাই তারপর এখান থেকে কি চোকো, বারকোড ফোন নেওয়া যায়? হ্যাঁ নেওয়া যায়। ক্রিম, এই যে রোবটো, প্রত্যেকটা ফন্টই এখানে সুন্দর। এই যে এখানে ফন্ট গুলো দেখতেছেন, প্রত্যেকটা ফন্ট, এই যে বিগ নুডল, এই ফন্টটা অনেক সুন্দর ফন্ট, একটা লোগোর জন্য। ইউনিক্স আছেই, ঠিক আছে। কোচার, অনেক সুন্দর সুন্দর একটা ফন্ট, তারা চাইলে এখান থেকে নিতে পারেন। কেউ যদি মনে করেন আমি সেরিফ ফন্ট ইউজ করবো, কর্নার গুলো একটু এজ হয়ে থাকবে, হ্যাঙ্গারের মতো, এই যে দেখেন কর্নার গুলো একটু আছে, যেটা সান সেরিফে ছিল না, ঠিক আছে। এই ফন্ট গুলো নিতে পারেন তখন এখান থেকে। এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। কেউ কাস্টম করে নাম লিখে সার্চ করতে পারেন, অথবা এখান থেকে খুঁজে খুঁজে ডাউনলোড করতে পারেন। আপনাদের কাছে যে ফন্ট গুলো সুন্দর সুন্দর মনে হবে, আপনি সেগুলো ডাউনলোড করতে পারেন। বারকোড ফন্ট এখানে আছে তো, আমি দেখলাম কোথায় যেন বারকোড, এই যে বারকোড ফন্ট গুলো হচ্ছে এটা, এখানে আছে বারকোড ফন্ট, আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে। কেউ আরো বারকোড চাইলে, ফন্ট গুলো দিয়ে আমরা যে কোনো ওয়েবসাইটের লিংক সহ ওই বারকোড করতে পারি, মানে কিউআর কোড করে দিতে পারি। করতে পারেন চাইলে। বারকোড, ওটা করার জন্য ভাই, তো ওটা তো বারকোড জেনারেটর নামে অ্যাপ পাওয়া যায়, মোবাইলেও থেকেও করা যায়, পিসি থেকেও করা যায়। ইনফরমেশন দিয়ে জাস্ট বারকোডটা জেনারেট করে দিলেই হলো, কিউআর কোডটা। আর আমাকে কি ফন্ট ডাউনলোড করতে হবে? আমাকে তো অনেকগুলো ফন্ট দিয়ে দিয়েছেন আপনি, আসলে আমি যথেষ্ট আছে? ওগুলো, হ্যাঁ ওখানে 2200 প্লাস ফন্ট থাকার কথা, কিন্তু এখানেও আপনারা চাই, এখন সব ফন্ট তো আমি ওখান থেকে ইউজ করি না, আমি সব ফন্ট না, ইউজ ঠিক করি, আছে। কখন কোনটা কাজে লাগে ঠিক নাই। আবার ধরেন যে ট্রেন্ড, প্রতিদিন নতুন না কোনো নতুন কোনো না কোনো ফন্ট আপলোড হচ্ছে, এখন ট্রেন্ড দিয়ে ফন্টটা আছে। যেমন একটা অনেক সুন্দর ফন্ট আছে, সে ফন্টটা হচ্ছে এলেরন, ফন্টটা খুব ভালো, ওখানে নাই আর কি, ওই ফন্টগুলোর মধ্যে নাই, ওই 2200 ফন্টের মধ্যে নেই। সরি, ক্লিক করি নাই মনে হয়। এলেরন, এলেরন এখানে নাই, তো এলেরনটা হয়তো বা অন্য কোনো সাইটে আছে। আমি এটা কপি করে রাখি, অন্য কোথাও কোথাও পাবো। আচ্ছা যাক, আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই, পরে এলেরন লেখা যাবে। কপি করলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিলাম। ডা ফন্ট, ডা ফন্ট হিউজ একটা সোর্স, ঠিক আছে। তারপর আমরা আর একটা ফন্ট সাইট আছে খুব সুন্দর, এটা ইউজ করতে পারি, সেটা হচ্ছে অল বেস্ট ফন্ট। এখানে অনেক ধরনের ফন্ট পাওয়া যায়, প্রতিদিন নতুন নতুন ফন্ট এখানে আপলোড হতে থাকে, ঠিক আছে। প্রত্যেক জায়গাতে আপলোড হয়, অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, এই যে দেখেন খুব সুন্দর ফন্ট। এখানে ফন্টের সাইজ আছে, আবার এখানে ফন্টে ক্লিক করলে দেখবেন যে অনেক ক্যাটাগরি পাবেন, রোমান, সাইক্লিক, তারপর অ্যান্টিক, গথিক, ঠিক আছে, সেরিফ, সেন্স সেরিফ, নাম্বার, হ্যান্ড রাইটিং। নাম্বারে ক্লিক করি আমি একটু। এগুলো টি শার্টে করা যাবে তো? হ্যাঁ, টি শার্ট ইউজ করা যায়, এই ফন্টগুলো টি শার্ট ইউজ করা যায়, যে ইউজ করা যায়। যে কোনো লোগোর নিচেও এই ধরনের ফন্ট গুলো ব্যবহার করা যাবে? না, লোগোর নিচে ভাই, লোগোর জন্য সবসময় বেস্ট ফন্ট স্যান্স সেরিফ ফন্ট ইউজ করা, লোগোর জন্য, ঠিক আছে। জি, বুঝি নাই। স্যান্স সেরিফ, এই যে সানস সেরিফ, এটা হচ্ছে লোগোর জন্য ব্যবহার করা হয়। লোগো তো, লোগোতে আমরা কখনো ইয়া ইউজ করি না কিন্তু ডিরেক্টলি, মানে এচানো পেছানো ফন্ট ইউজ করলে ভালো লাগে না দেখতে, অলওয়েজ ক্লাসিক্যাল টাইপের ফন্ট গুলোই ব্যবহার করতে হয়। এখানে হিউজ পরিমাণ ফন্ট আছে, আপনারা খুঁজে পাবেন, কালার থেকে শুরু করে সবগুলো, এখানে থিক, থিন, ট্যাটু, সব ফন্ট আছে, ঠিক আছে। ফন্টস ফ্রম এ মুভিজ, ঠিক আছে, বিভিন্ন মুভির নাম থেকে ফন্ট গুলো আসছে, মানে নামগুলো দেখবেন। এই ফন্ট অনেক সুন্দর, লেজেন্ডারি ফন্ট, অনেক সুন্দর একটা ফন্ট। তো এই ফন্ট গুলো আমরা টি শার্টে শুধু ব্যবহার করবো না আর কিছু কিছু? আপনার যখন যেটা দরকার হবে,
টি শার্টেই যে ব্যবহার করতে হবে এমনটা না। টি শার্টের জন্য যেসব ফন্ট দরকার টি শার্ট তখন ওই ফন্টগুলো ইউজ করবেন, একটু বোল্ড টাইপের ফন্ট ব্যবহার করা হয় টি শার্টে। ঠিক আছে। তো এই অলওয়েজ ফন্ট থেকে আপনারা যেখানে এখানে ফন্ট যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন। দেখি এলেরন, এলেরনটা পাই নাই ডা ফন্ট, এখানে কি আছে? এখানে এলেরনের টাইপ আছে, যে এলেরন আছে। ঠিক আছে। তারপর টপ 55 দি বেস্ট, দেখি ক্লিক করি, আমরা ক্লিক করে দেখি না একটু এখান থেকে এই ফন্ট গুলো নিতে পারেন। ড্রয়েড খুব সুন্দর একটা ফন্ট, বাটলা এটা ইউজ করি নাই আমি কখনো। আরোটাও ভালো, ক্লাসিক। এইগুলো দেখেন ফন্ট অনেক সুন্দর সুন্দর ফন্ট কিন্তু। জোড়া, ফেনিক্স, তারপর কি এটা থিয়ার। দেখি আমাদের কমন ফন্ট কতগুলো আছে এর মধ্যে। টোসান্স, এলেরন আছে, এলেরন অনেক সুন্দর, অনেক সুন্দর দেখতে। তো এরকম কিছু ফন্ট গুলো আপনারা পাবেন, এই ফন্ট গুলো নিয়ে দেখবেন যে অনেক সুন্দর সুন্দর ফন্ট গুলো এখানে আছে। ঠিক আছে। নেট সার্চ না করি। কিংবা আর একটা ফন্ট আমরা প্রথমে পাইনি, সে ফন্টের নাম কি ছিল, অ্যাজোনিক্সটা অন্য একটা সাইডে পাইছিলাম, ওখানে পাই নাই। তো এরকমই প্রত্যেকটা ফন্ট যেখানে পাবেন খুঁজে এমনটা না, এখানে আমি ওই জন্য তার 4-5টা সাইড দিয়েছি, আরো আছে অনেকগুলো। ঠিক আছে। কেউ যদি বাংলা ফন্ট নিতে চান তাহলে বাংলা ফন্টের জন্য কি যেন একটা আছে, আদর্শ ভুলে গেছি আমি। এখানে বাংলা ভালো ফন্ট পাওয়া যায়, এটা অল বেস্ট ফন্ট। তারপর আরো একটা ফন্টের সাইড দিচ্ছি, এখানে অলমোস্ট 80,000 প্লাস ফন্ট আছে। সেটা হচ্ছে দেখি একটু, ফন্ট স্পেস, ফন্ট স্পেসে যাবেন, এখানে 70,000 প্লাস ফন্ট মানে ফ্রি ফন্ট আছে, যেগুলো আপনি পার্সোনাল ইউজ এবং করতে পারবেন। যে প্রতিদিনই আপলোড হচ্ছে, এখানে দু একটা বা 10টা করে আপলোড হচ্ছে, এখানেও সার্চ করা যায়। প্রত্যেকটা সাইটে আপনি সার্চ অপশন আছে, এখান থেকে সার্চ করতে পারেন, দেখি টুইস্ট নাইটটা পাওয়া যায় কিনা। স্যার লোগোর জন্য ইউনিভার্সাল একদম মানে যে কোনো লোগোতেই ব্যবহার করা যায় এরকম একটা ফন্ট বলেন তো। আমি 8-10টা ফন্টের নাম কি বলছিলাম আপনাদেরকে লেখার জন্য, বলি নাই? জি যদি ভাই লিখে থাকি বলছেন। না বলে, যদি বলে থাকি তাহলে ওগুলো ইউজ করবেন, ওগুলো ফন্ট সবসময় ইউজ করা হয়। টুইস্ট নাইট নাই। এর জন্য নাম বলছিলেন ফরনাইট এরকম। ভুলে গেছি, একটা একটা সাজেস্ট লিখে করেন। রাখতে বলছিলাম ভাইয়া যে, ভাইয়া ভাইয়া আরেকবার বললে বললে ভালো হতো আর কি। আচ্ছা লিখে নেন, আমি বলে দিচ্ছি ওখানে আমি ফন্টগুলোর খাতা নাম। হ্যাঁ ভাইয়া। ফন্টগুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে আগের গুলো থেকে বলি, নেকজা, জি জি তারপর আরেকবার। নেকজা, NEXA। এনি এক্সে। হ্যাঁ নেকজা। তারপর হচ্ছে এলেরন, AILERON, এলেরন। তারপরে তারপর অ্যাজোনিক্স, AZO, ক্যালেরন বানানটা স্যার। এলেরন বানানো হচ্ছে AILERON, আই ARON, এলেরন। ক্যালেরন। তারপর যা বললাম, অ্যাজোনিক্স লিখছেন, অ্যাজোনিক্স না, AZONIX। অ্যাজোনিক্স। তারপর হচ্ছে ল্যাটো, LATO, ল্যাটো। তারপর রোবোটো, ROBOTO। তারপর মর্গানাইট, MORGANITE, এমও আর জি এ NITE। তারপর বলতে পারেন হচ্ছে অসওয়াল্ড, OSWALD। তারপর রেলওয়ে, RALEWAY। রেলওয়ে, রেলওয়ের পর হচ্ছে মনসেরাট, MONTSERAT, এম ও NT এন টি SERAT। তারপর বেবাস নিউ, BEBASMUNEUE।
পিই BEBAS, বেবাস নিউ, NEUE। BENASNEUE বেবাস নিউ আর কি, BEBAS, এটা লিখে রাখেন। এন ইউ NEUE, বেবাস নিউ। তারপর লোগোর জন্য ব্যবহার করা যায় গথাম, GOTHAM। গথাম লিখছেন? গথামের অনেকগুলো ভার্সন পাওয়া যায়, ঠিক আছে? প্রত্যেকটারই ভার্সন আছে, একটা যে একটাই না, কোনোটা 18টা, 20টা, 30টা, কোনোটা 2টা 3টা, অনেকগুলো করে আছে। ইটালিক আছে, তারপর লাইট আছে, এগুলোরই লাইট ভার্সন আছে। আবার এগুলো সবগুলো স্যান্স সেরিফ ফন্টের নাম বলছি, যেগুলো ফন্টের নাম বললাম আমি সবগুলো স্যান্স সেরিফ ফন্ট। সেরিফ ফন্টের মধ্যে টাইমস নিউ রোমান আছে, তারপর আরো একটা ফন্ট ছিল, গুড টাইমস একটা ফন্ট আছে, মোটামুটি ভালো দেখতে। তারপর চোকোবুক, অনেকগুলো ফন্ট। আপনারা একটু সার্চ করবেন, প্রত্যেক সাইট গুলোতে যাবেন, দেখবেন প্রতিদিন কি কি আপলোড হচ্ছে, সেগুলো দেখবেন, তাহলে হয়ে যায়। কোথায় font? স্যার, বলেন। কিছু ফ্রি মক মানে যেগুলো আর কি ফ্রি মকআপ ডাউনলোড করা যায় সেগুলোর লিংক কিছু সাজেস্ট করে দিন। লিঙ্ক তো দিচ্ছিলাম মনে হয় ওগুলোরও, আচ্ছা দিয়ে দিচ্ছি ওগুলোরও, সমস্যা নেই। আচ্ছা, ভাই মকআপ হ্যাঁ মকাবো দিয়ে দেবো, হ্যাঁ। তারপর সেদিন আমি আরো কয়েকটা ফন্ট পেলাম, ফন্টের সাইট থেকে ডাউনলোড করতেছিলাম, কিন্তু কিছু কিছু সাইটে মাঝে মাঝে ঝামেলা করে ডাউনলোড করার জন্য। সবাইকে সবগুলো দেওয়া যায় না, আপনাকে যেগুলো ইউজ দিয়ে দিলাম আপনারা ওগুলাই ইউজ করতে পারেন, খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তারপর এটা কোনটা, ফন্ট স্ক্রয়াল ডাউনলোড করতে পারেন, ফ্রি ফন্ট এখান থেকে ডাউনলোড করা যায়, অনেক ফন্ট আছে এখানে। অনেক সুন্দর। ACRE একর, অনেক সুন্দর, কিন্তু পেইড, 8 ফন্টস ফর $149, বেশি না। যাই হোক, এটাকে আমি ফ্রি ডাউনলোড করে নিব। ভাই এগুলো প্রিমিয়াম যেগুলো টাকা দিয়ে করতে হয় এগুলো কতদিন মেয়াদ নাকি কতদিনের জন্য? লাইফ টাইমই তো ভাই, আমি প্রিমিয়াম ফন্ট ফ্রিতেই ডাউনলোড করি ভাই, কোথাও না কোথাও থেকে। বুঝতে পারছেন? ও তো প্রিমিয়াম, কিন্তু কেউ না কেউ কোথাও না কোথাও ফ্রিতে দিচ্ছেই। গুগলে সার্চ করে 30-40টা ওয়েবসাইট খুঁজলে এমনি পাওয়া যায়। না মানে এগুলোর মধ্যে খুঁজে নাই, খুঁজে নিতে হবে। খুঁজে নিতে হবে। মানে যেমন পেইড কোনো মুভি টুভি বা কোনো কিছু, যেমন আপনি অ্যাডোবি চালাচ্ছেন, এটা কি ফ্রি? এই তো পেইড, না এখানে ওটা আছে। এটা তো রেজিস্টার্ড হওয়া লাগে। আমরা তো যেটা চালাচ্ছি সেটা হলো ফ্রি ক্র্যাফট। আমরা ফ্রি চালাই সবগুলো, তো ফ্রি তো চালাই হবে না, অ্যাডোবির তো প্রাইস অনেক বেশি। মকআপ ডাউনলোড না? জি স্যার। ভাই মকআপটা হুম। মকআপটা কি? মকআপটা হচ্ছে ডিজাইনটা আপনি দেখাবেন, সেটা দেখানোর জন্য যে টেমপ্লেট গুলোতে দিয়ে দেখাবেন, এই তো এটা হচ্ছে মকআপ, মানে ওটাকে সুন্দর করে এটা কি ব্যাকগ্রাউন্ড? ডেকোরেট করে, হ্যাঁ
এখানে অনেকগুলো ওপেন করছি, তবে এই সাইট গুলো থেকে একটা প্রবলেম আছে ভাই। প্রবলেমটা হচ্ছে কি, মাঝে মাঝে আপনাকে 3 থেকে 4টা সাইট ভিজিট করাই মোকাবেল এই সাইট গুলো, আপনাকে লিঙ্ক ঘুরাবে। শর্টেন করে রাখে আর ডাউনলোড করা ঠিক আছে, ভেজাল হয়ে যায়। আপনাকে ঘুরাবে ওরা। যেমন আমি যদি এই মকআপটা ডাউনলোড দিই, দেখি একটু ঘুরাই কতটুকু, আমি দেখি। এই স্টেশনের মকআপ আমি ক্লিক করলাম, অনেক সময় ঘোরায় অনেক সময় ঘোরায় না, তাড়াতাড়ি ছেড়ে দেয়, এমন হতে পারে। আমি তো ওই যেগুলো ফ্রি সেগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, নো প্রবলেম। যেখানে দেখেন অনেকগুলো মকআপ আছে, বিজনেস কার্ডের মকআপ আছে, লোগো, মানে লোগো তো আপনি এখানে বসাইতে পারতেছেন, লোগো বিজনেস কার্ডেও বসাবেন, এখানেও বসাবেন, সব জায়গায় দিবেন। তারপর একটা লেটার হেড মকআপ আছে, এনভেলপ আছে, ঠিক আছে। এই মকআপ গুলো এখানে দেয়া আছে, দেখি এখানে। এই যে, এই স্টেশনের মকআপ, এখানে বিজনেস কার্ডের লেটার হেড শুধুমাত্র দেওয়ার জন্য, অনেক সুন্দর। আমরা মকআপ তৈরি করতে পারবো না? পারবেন। ভাইয়া মকআপ সেট আপ করাটা একটু দেখাই দিন। মকআপ ডাউনলোড করা, মানে মকআপ তৈরি করা দেরি আছে দেখাইতে। জি ভাই, মকআপ তৈরি করাটা একটু দেখাই দিয়ে। ওটা দেরি আছে, ওটা ফটোশপ দিয়ে দেখাইতে হবে তো, ইলাস্ট্রেটর দিয়ে না। এই যে এখানে বলছে যে ডাউনলোড শুড স্টার্ট অ্যাবভ ফিউ সেকেন্ড, যদি ডাউনলোড হয় তো শুরু হয় তো হবে, ডাউনলোড যখন হবে স্যার তখন মকআপ আমাদের শুরু তৈরি হবে। করা যায়? হ্যাঁ, মকআপ তৈরি না করলে এগুলো কিভাবে তৈরি করছে? আচ্ছা, কিভাবে তৈরি মকআপ ইউজ কিভাবে করবো, কোথায়? হ্যাঁ, মকআপের ইউজটা একটু দেখাই দিয়ে দেন তো, হ্যাঁ সব দেখাই দেবো দেখি। ভাইয়া, কোনো টেনশন নেই। আপনারা শুধু ক্লাস করতে থাকেন, প্রত্যেকটা জিনিসই দেখতে পাবেন, কোনোটা বাদ তো যাবে না। মকআপ তো মানে সেই ক্লাসে আমরা এখনো যাইনি আসলে, তারপরেও আগে ভাগে মকআপ ডাউনলোড দেখানো হচ্ছে যে। দিয়ে দিলাম, সাইট গুলো ডাউনলোড করে রাখবেন চাইলে। আস্তে আস্তে যাবো আমি একটা একটা করে। পরবর্তীতে আমাদের সুবিধা হবে যদি মকআপ গুলো আমাদের স্টোর থাকে, তাহলে পরে আর ঝামেলা পোহাইতে হবে না। স্যার দেখা দিবে, আমরা শুধু পরবর্তীতে আমরা কনফিউশন হচ্ছে প্র্যাকটিস করতে ভাইয়া, পারবো। এখন এখন দেখানোর ফলে কনফিউশন তৈরি হচ্ছে। কনফিউশন তৈরি হচ্ছে, তাহলে যান, সাইটের লিঙ্ক দিলামই না, দিয়ে দেবো একসাথে পরে। দেন, কি কনফিউশন দেন, সমস্যা কি? খুঁজে নেবেন, যখন দরকার হবে তখন দিয়ে দেবো আপনার। গেতে দেন স্যার। হ্যাঁ দিয়ে দেবো, সমস্যা নেই ভাই, দিয়ে দেবো আপনাদেরকে। আপনাদেরকে হতাশ হওয়ার কিছু নেই, আপনারা এক একজন এক এক রকম ভাবে হতাশায় ভোগেন যে আমি এটা পাচ্ছি না, আমি ওটা পাচ্ছি না। কিছু নাই, সবই পাবেন, সব শিখতেও পাবেন। জাস্ট আপনারা ক্লাসের মতো ক্লাস করে যান। আপনারা যদি প্র্যাকটিস গুলো অন্তত নিয়মিত করেন, আপনাদেরকে খালি বারবার একটা কথাই বলি আমি, যে এই কাজগুলো আপনারা নিয়মিত করেন, বাকিটা আমার দায়িত্ব ভাই, আপনাদেরকে সঠিক ডিরেকশনে নিয়ে যাওয়ার। প্রত্যেকটা সোর্স আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ফ্রি সোর্স যেগুলো আছে ডাউনলোড করা সেগুলো দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, মার্কেট প্লেস সোর্স দিয়ে দেওয়া হবে যেখানে আপনি আপলোড করেও ইনকাম করতে পারবেন, সেগুলোও দিয়ে দেওয়া হবে, প্রত্যেকটাই দিয়ে দেবো স্যার আমি। হ্যাঁ, আচ্ছা, দুই তিনটা লোগো মানে দুই তিনটা প্রফেশনাল লোগো থেকে আইডিয়া নিয়ে দুই তিনটার মতো একটু একটু করে নিয়ে যদি একটা ফ্রি মকআপ দিয়ে ইউজ করা যায়, সেটা কি পাইরেসির জন্য ধরবে? ধরতে পারে। আমি দুই তিনটা লোগো থেকে আমি মানে কি আইডিয়া নিচ্ছি আর কি, নিয়ে দুই তিনটা লোগো থেকে একটা লোগো বানাচ্ছি। এখন আপনার এডিটিংটা কোন লেভেলের হয়েছে সেটা দেখে বুঝতে হবে ভাই। এখন একটার সাথে আরেকটার মিল থাকতেই পারে, কিন্তু কতটুকু মিল আছে বা কোন পজিশনটুকু মিল আছে সেই জিনিসগুলো হচ্ছে প্রেফার এখানে, মানে ইয়ে করবে সবসময়, কনসিডারেশন করবে। তো যাই হোক, আমি বহুত ইয়ে করলাম, এখন একজন ইয়া করেন, জাস্ট স্ক্রিন শেয়ার দেন। freelancer.com আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিই। কন্টেস্ট কিভাবে করবেন আগামীকাল থেকে দেখাবো, আর আগামীকাল থেকে আপনাদের ক্লাসগুলো হবে, আমি কাজ আমি দেখাবো আপনাদেরকে। এই ভাই একটু চুপ থাকেন তো, পরে কথা বলেন। আপনাদেরকে ক্লাস দেখাই দিব, আমি আপনাদেরকে প্রতিদিন কোনো না কোনো টপিক দেখাবো। আর এক্সট্রা কোনো কাজের জন্য, যে মানে আজকে ভাই আমার এই প্রবলেম, কালকে ওই প্রবলেম, আপনার প্রবলেম গুলো প্র্যাকটিস ক্লাসে সলভ করার চেষ্টা করবেন। যেগুলো হবে না সেগুলো শুধুমাত্র ক্লাসে সলভ করা হবে, ঠিক আছে? হবে না এমনটা না, ক্লাসে সলভ করা হবে সবগুলো প্রবলেম। প্রতিদিনই প্রবলেম সলভিং এর জন্য সময় থাকবে। 1 ঘন্টা থাকবে কাজ দেখানোর জন্য, 1 ঘন্টা থাকবে আপনার প্রবলেম সলভিং এর জন্য, 1 ঘন্টা থাকবে আপনি চলে যান freelancer.com-এ। freelancer.com।
হ্যাঁ, একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন, একই রকম ফাইবারের মতোই, মানে ইয়া করার সিস্টেম, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সিস্টেম একই রকম মার্কেট প্লেস, কিন্তু ওখানকার রুলস গুলো আলাদা, এখানকার রুলস গুলো, কাজের ধরন গুলো আলাদা। ভাই এখানে লগ ইন নাই, যেহেতু আমাদের সাইন আপ করবো আমরা, আমাদের অ্যাকাউন্ট যেহেতু নাই, আমরা সাইন আপ করবো। ইমেলটা লগ ইন রাখিয়েন, কারণ ওইটা অ্যাক্টিভেট করা লাগবে তো। একটু সবাই দেখেন, এখানে কন্টিনিউ উইথ ফেসবুক করতে পারেন, তো দরকার নেই, আমরা ডিরেক্টলি ইমেল অ্যাড্রেস দিয়ে ইয়ে করবো, লগ ইন করবো। ইমেল অ্যাড্রেস দেন। পাসওয়ার্ড একই রকম সিস্টেমে দিবেন, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, ক্যারেক্টার অ্যান্ড নাম্বার যেন ইনক্লুড থাকে। মিনিমাম 8 ক্যারেক্টার হওয়া লাগে, তো আপনারা চেষ্টা করবেন 13 ক্যারেক্টার পাসওয়ার্ড ক্রিয়েট করার চেষ্টা করবেন, যদি না হয় 8 ক্যারেক্টার প্লাস রাখবেন আর কি, তাহলে হবে। তারপর এগ্রি, অবশ্যই এগ্রি করতে হবে। এগ্রি করে জয়েন ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার জয়েন করার পর একটু ওয়েট করবেন। জয়েন হয়ে যাক, একটু ওয়েট, সমস্যা নেই, হবে। এত সময় নিচ্ছে, হুম। অনেকটা সময় নিচ্ছে। আর সময় নাই না তো। ইমেল দিয়ে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই আপনার আগে থেকে। না, এটা হয় না, এই ম্যাথটা দাও। তবে এক নামে দুইটা অ্যাকাউন্ট থাকলে ভাই মাঝে মাঝে দুইটাই ব্লক করে দেয়। যাবে, একটা মেল দিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্টে খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। নেট কানেকশন কি খুব স্লো? আপনি ওখানে যে ক্রস করে আবারও দেন, না হলে ওই যে দেখে থামায় আবার একটু জয়েন দেন, তো অনেক সময় প্রবলেম করে। ইউজার নেমে আসবে, ইউজার নেম আসবে ভাই, ইউজার নেম একই কথা, ফাইবারের মতোই, লাইফ টাইমও চেঞ্জ করতে পারবেন না। ইউজার নেম ভেবে চিন্তে দিয়ে ফেলেন, নামের একটা অংশ রাখবেন, বাকিটা আপনার ইচ্ছা দিয়ে সুন্দর করে একটা ইউজার নেম ক্রিয়েট করে ফেলেন। হুম, আসছে, টিক চিহ্ন দিয়ে দিয়ে দেন, ওটাই নিয়ে নিবে এখন। পাসওয়ার্ড দেন। নেট কানেকশন কি স্লো হচ্ছে খুব? না, স্লো না তো, এই তো দুইটা, এক নেট দিয়ে দুইটাতে কানেক্ট দিয়ে আসছে, দুইটাতে কথা হচ্ছে। সেট করে দেন, চলে চলে আসার কথা, আগেরটা মনে হয় হয়েছে নাকি? ও, ইউজার নেম। আচ্ছা হ্যাঁ, চলে আসছে, পরেরটা কেটে দিয়ে একটাতে হবে। ইউজার নেম এখান থেকে সাজেস্ট থেকে নিতে পারেন, অথবা আপনি আপনার নিজের মতো করে দিতে পারেন, লাইফ টাইমেও চেঞ্জ করতে পারবেন না। নেক্সট করে দিলাম। নেক্সট করে দেন। I আই want to ওয়ান্ট টু work. ওয়ার্ক। হ্যাঁ, আই ওয়ান্ট টু ওয়ার্ক, কারণ আমি এখানে ফ্রিল্যান্সিং কাজ করতে আসছি, তাই না, হায়ার করতে আসি নাই। তারপর একটু ওয়েট, এখানে প্রথমে প্রোফাইলে কিছু সেটিংস করতে হবে, তারপর প্রোফাইল মানে সবকিছু কনফার্ম করতে হবে আর কি, আমি দেখাই দিচ্ছি আস্তে আস্তে। ইমেলে থাকেন, ইনবক্সে থাকেন, ওখানে মেইল দিবে, মেইলটা কনফার্ম মেল করা আসছে লাগবে। আমার ফোনে, ফোনে দেখতে পাচ্ছি মেল। এবার এই যে এবার রিলোড দিতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভেট করে দেন। একটু নিচে 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 নিচে, ভেরিফাই ইমেল করেছে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, ভেরিফাই হয়ে। আচ্ছা হ্যাঁ, ইমেল ভেরিফাই হলে হবে, বাকিটা আমরা ওখান থেকে ভেরিফাই করে নিব। নেট ল্যাগ করতেছে প্রচুর।
প্লিজ চার্জার ভাই, ক্যামেরা অন আছে, অফ করে দেন। তো ভাইয়া হ্যাঁ ভাইয়া। আমরা হয়তো মানে ফাইবারটা প্লে স্টোর থেকে তো অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ঠিক করে দেখতে পারি। হ্যাঁ, তারপর ফ্রিল্যান্সারটা কি এরকম করা যাবে মানে অ্যাপস ফ্রিল্যান্সারে, হ্যাঁ ফ্রিল্যান্সারে অ্যাপস আছে, কিন্তু ফ্রিল্যান্সারে অ্যাপসটা ফাইবারের মতো অতটা মানে উন্নত মানের না। আপনি ওখানে মানে ইয়ে করে মজা পাবেন না আর কি, যে সবসময় আপডেট দিচ্ছে বা এত কিছু দিচ্ছে। তবে ইনস্টল করে রাখতে পারেন, যে মাঝে মাঝে কন্টেন্ট গুলো, নোটিফিকেশন গুলো চেক করলেন যে কখন আসলো। তবে সবচেয়ে বেটার অপশন হচ্ছে ইমেল চেক করা। প্রতিদিন 2বার করে ইমেল চেক করবেন কন্টেস্ট এন্ডে দেওয়ার পর থেকে, যে কন্টেস্টে কোনো ইমেলে ফিডব্যাক দিছে কি দেয় নাই, বা কোনো কিছু করছে কি করে নাই, বা আর কোনো ভাইয়া বানান ঠিক করে নাই, সেটা দেখা যাবে আর কি। ভাইয়া আমার একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে, কিন্তু কোনো কাজ টাজ কিছু হয় না, কোনো কিছু না, জাস্ট কতদিনের অ্যাকাউন্ট আছে। কতদিনের? 15-20 দিন অথবা মাস খানেক, এরকম মাস আচ্ছা, খানেক। সমস্যা নেই, ওটাই একটু দেখেন মডিফাই কিভাবে করে দিচ্ছে, ওগুলো মডিফাই করে দিবেন ওইভাবেই, তাহলে হবে। এত নেট স্লো কেন ভাই? নেট তো স্লো না, আমি কথা বলতেছি কোনো মানে কখনো আটকেছে না, কিন্তু এখানে হ্যাঁ আটকেছে। কথা, হ্যাঁ কথাতে অবশ্য কোনো আসছে না। হ্যাঁ ভাই। ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট কি ডিলিট করা যায়? ভাই আপনি এত উপরে উঠেন কেন আগে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে অ্যাকাউন্ট ডিলিট করার চিন্তা ভাবনা কেন? মানে আমার আগের একটা আছে তো। আমি মাইক্রোফোন ভিডিও থামাই, থামে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো আমি just। এইখানে একটু ওয়েট ভাই। ফার্স্টে আমাদের একটা অপশন আছে 1 মান্থ ফ্রি ট্রায়াল, আমরা কেউ চালু করবো না ওটা। কারণ চালু করতে গেলে হয় কি যে 1 মাস পর যদি ভুলে যাই তো আমার কেটে দিবে, ডলার কেটে দিবে আর কি, দরকার নাই এটা। আমরা ফ্রি অ্যাকাউন্টে চালাবো, স্কিপ করে দেবো আমরা, নিচে আছে স্কিপ ফর নাও। আপনি পরের পেজটাতে যান, আমরা ওখানে হ্যাঁ করে দিই। দরকার নেই ভাই, এটা এটা আসবে আবার, আমরা এটা স্কিপ করে দেন, স্কিপ ফর নাও করেন এই পেজে। আচ্ছা এই পেজটা আমি ইয়ে করে দিচ্ছি। এখানে এটা স্কিপ করা করে দেবো। না না এটা না, এই পেজটা না, এই পেজে অনেক ইয়া দিতে হবে আমাদের, স্কিল দিতে হবে, স্কিল দিতে হবে, একটু ওয়েট। এখানে স্কিল দেন, কোনটা কোনটা যাচ্ছে? যে স্কেল কি দেবো, গ্রাফিক্স, স্কিল, গ্রাফিক, ওই যে ডিজাইন, মিডিয়া এন্ড আর্কিটেকচার। ডিজাইন, মিডিয়া, আর্কিটেকচার। হ্যাঁ, হ্যাঁ দেন ওটা। এখানে একটু ওয়েট, এখানে 20 স্কিল দিতে পারবেন আপনারা, কোনো এক্সপার্ট এক্সপার্ট কিছু লেখা লাগবে না। তবে একটা জিনিস খেয়াল করে স্কিল দিবেন, এখানে দেখেন প্রত্যেকটা স্কিলের সাথে সাথে দেয়া আছে কতগুলো জব অ্যাভেলেবল বর্তমানে কোন স্কিলের সাথে, দেখতে পাচ্ছেন ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে। ঠিক আছে, তো সবসময় আমরা দেখবো যে কোনগুলোতে জব অ্যাভেলেবল, সেগুলো দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথা আছে, যদি আপনি সেই কাজটা জানেন শুধুমাত্র তাহলে সেই স্কিল গুলো দিবেন, যদি কাজ না জানেন ভাই ওই স্কিল গুলো দেওয়ার দরকার নেই, আপনার জব অ্যাভেলেবল থাকুক আর না থাকুক। কারণ আপনি এখানে ধরেন যে সিএসএস এর কাজ জানেন না, তাহলে আপনি সিএসএস স্কিল দিয়ে কোনো লাভ নাই আপনার, আপনার জব আসলে আপনি করতে পারবেন? দরকার নাই তো। তার চাইতে বরঞ্চ আপনি যে জবগুলো জানেন, যে কাজগুলো জানেন সেগুলোর মধ্যে থেকে আমরা বেস্ট 20 স্কিল দিয়ে দিব। ঠিক আছে, কখনো কোনো কোনো গুলো এমন গুলো দিতে পারবো যে এখন জব নাই কিন্তু কিছুদিন পর হয়তো বা জব হবে, জব আসবে আস্তে আস্তে। তো প্রথমেই যান, উপরে যান, উপর থেকে আমরা একটু গ্রাফিক ডিজাইনে দিই একেবারে। হ্যাঁ প্রথমেই ওয়েবসাইট ডিজাইন তো আমি শেখাচ্ছি না, তো ওয়েবসাইট ডিজাইন আমি কেন দিচ্ছি, ওটা দেওয়ার দরকার নাই। লোগো ডিজাইন, লোগো ডিজাইন অবভিয়াসলি ফটোশপ, বাম পাশে আছে ফটোশপ, ফটোশপ, ইলাস্ট্রেটর, হ্যাঁ ইলাস্ট্রেটর ফটোশপ দুইটাই দেন। ইলাস্ট্রেটর, ফটোশপ। হুম। তারপর আহ, আপাতত যেগুলো শেখাবো আপনাদেরকে খুব কম সময়ের মধ্যে সেগুলোই দিয়ে দিব আমি এখান থেকে। ভিডিও নাই, অ্যানিমেশন নাই, ওয়ার্ড নাই, ভিডিও এডিটিং নাই, আফটার ইফেক্ট শেখানো হবে না, মডেলিং শেখানো হবে না, না ফটোশপ ডিজাইন। হ্যাঁ ফটোশপ ডিজাইন ওটা দেন। তারপর ইয়া দেন, ইলাস্ট্রেশন দেন, ইলাস্ট্রেশন পরেরটাই। হ্যাঁ এর মধ্যে থেকে কেউ যদি কোনো কাজ জেনে থাকেন তিনি ওইটা দিতে পারেন। হ্যাঁ 3D ডিজাইন শেখানো হবে, 3D কিছু লোগো টোগো এগুলো শেখানো হবে, চাইলে ওটা দিয়ে রাখতে পারেন। আপনারা নিজেও করতে পারবেন। তারপরে একটু নিচে আসেন, ফটো এডিটিং দেন, যদিও ফটো এডিটিং এর দিতে আমি মানে অতটা প্রিফার করি না, কারণ ফ্রিল্যান্সারে ফটো এডিটিং এর কাজ করে কোনো ফায়দা হয় না, হয় বিড করে কাজ পাওয়া যায়, ওটা দিয়ে রাখেন। তারপর ব্যানার ডিজাইন দেন, ওই যে বাম পাশে ব্যানার ডিজাইন দিচ্ছেন। তারপর একটু ওয়েট, কর্পোরেট আইডেন্টিটি দেবেন, কর্পোরেট আইডেন্টিটি ওই যে ডান পাশে ছিল, হ্যাঁ কর্পোরেট আইডেন্টিটি দেন। শপিফাই টেমপ্লেট আপাতত আমরা বানাবো না,
যদি পরে বানাই তখন আমরা এডিট করে ওটাকে জাস্ট বানাই দিব, ইয়ে করে দিব, অ্যাড করে দিব। এখান থেকে কেউ যদি ক্যামেরা ভালো ছবি তুলতে পারেন তো ফটোগ্রাফি ইউজ করতে পারেন, ঠিক আছে? না হলে ব্রোশিয়ার ডিজাইন তার পরেরটাতে আছে, ফটোগ্রাফির ডান পাশেরটা, ওটা দিয়ে দেবো আমরা। ওই ফটোগ্রাফি ব্রোশিয়ার ডিজাইন দেখা দিব। তারপর এখানে একটু বলি, এখানে ক্যারিকেচার কার্টুন ড্রয়িং এর আচ্ছা আমি দুইটা ক্লাস, একটা ক্লাস নিয়ে দিব, হ্যাঁ? হয়তো এটা দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে রাখেন। একটা আমার এক্সপার্ট কয়েকজন লোক আছেন, আমি তাদেরকে দিয়ে ক্লাস দেবো, দেখবো দেখি তারা ক্লাস করবেন, সমস্যা নেই। তারপর ইন্টেরিয়র ডিজাইনটা হচ্ছে, আমি বলছিলাম সেদিন ভার্চুয়াল স্টেজিং এর কথা। ভার্চুয়াল স্টেজিং আমি দেখাবো না, কারণ অত সময় নাই। দেখাইতে গেলে মানে শুধু তো কাজ দেখাইলে হইলো না ভাই, আপনাকে তো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কভার এন্ড প্যাকেজিং দিয়ে রাখেন। কভার প্যাকেজ একটু বাম পাশে, হ্যাঁ ওটার পাশে কভার এন্ড প্যাকেজিং আছে। তারপরে ক্রিয়েটিভ ডিজাইন দেন, প্রেজেন্টেশন ডিজাইন করতে পারেন আপনারা ইলাস্ট্রেটর, ফটোশপ বা ইয়া দিয়ে, পাওয়ার পয়েন্ট দিয়ে। প্রেজেন্টেশন ওই যে উপরে কভার প্যাকেজিং এর পরে এটা করতে পারেন, দিতে পারেন। তারপরে নিচে আছেন দেখেন, আমাদের কিন্তু এখন বিজনেস কার্ড ইনস্টিটিউশন কোনো কাজই নাই, কিন্তু কখনো কখনো ওগুলো কাজ অনেক হিউজ পরিমাণ থাকে। এখন নাই, পিএইচপি টু এইচটিএমএল কেউ জেনে থাকলে ওটা দিয়ে রাখবেন, কেউ না জানলে দেওয়ার দরকার নাই। যদি কেউ জানেন তাহলে দিবেন, না জানলে দিবেন না। হ্যাঁ টি শার্ট ডিজাইন দিবেন অবশ্যই, টি শার্ট ডিজাইন শেখানো হবে। 16টা হয়েছে, আরো 4টা আছে, দেখি একটু স্ক্রল করি আমরা, দেখি কি কি দেওয়া যায়। পোস্টার ফ্লায়ার দিয়ে রাখেন আপাতত, এগুলো এখন কাজ নাই, কিন্তু হয়তো বা কিছুদিন পর আরো কাজ আসবে, এগুলোর অনেক বেশি কাজ আসবে, ঠিক আছে? ফটো রিটাচিং দিয়ে লাভ নাই, কারণ ফটো রিটাচিং এর কাজ করে কিছু হয় না, ওই সবাই কাছাকাছি মানে কন্টেস্টেন্টই দেয়, তো ইয়া বিট করে কাজ নেওয়া যায় ফটো রিটাচিং এর জন্য। তবে ওটা আমরা প্রিন্টিং এর দিকে একটু যাই বেশি আপাতত। প্রিন্টিং। আচ্ছা 18টা হয়েছে না? জি হ্যাঁ আজকে সবাই দিয়ে দিবেন নিজ দায়িত্বে যে কোনটা কোনটা আপনি কাজ জানতেছেন। হয়তো বা এখন কাজ নাই, পরবর্তীতে আসবে আরো। জি 20টা পর্যন্ত দিতে পারবেন সবাই, ঠিক আছে? অনেকগুলো আছে এখানে, মানে এগুলোতে এখন জব নাই, কিন্তু হয়তো বা কিছুদিন পর ওগুলোতে জব অ্যাভেলেবল হবে আস্তে আস্তে। এমন যে হবে না এমনটা না, ঠিক আছে? অনেক ট্যাগে জব নাই এখন। তো যাই হোক, এটা একটা জিনিস এগুলো পরে হ্যাঁ, করে দিতে পারবেন। দেখেন আপনি যতগুলো স্কিল সিলেক্ট করছেন অলরেডি, কতগুলো জব আপনার জন্য ম্যাচিং হয়েছে দেখছেন? উপরে দেখেন, উপরে দেখাচ্ছে করে বড় গাড়ি দিয়ে 5796 জব অ্যাভেলেবল এখন, মানে ম্যাচিং করতেছে আপনার স্কিলের সাথে। উপর থেকে আরো অনেক কিছু দেয়া যায়, আমরা আস্তে আস্তে ডিজাইন, বিজনেস আমরা কার্ড, শিখবো যেগুলো সেগুলো। বিজনেস কার্ড দেন, বিজনেস কার্ড শেখাবো আমি। ওই যে উপরে নিচে বিজনেস নামলে কার্ড। বিজনেস কার্ড শেখাবো। এটা ফ্লায়ার, ব্রোশিয়ার, পোস্টার এগুলো দিচ্ছেন তো? হ্যাঁ পোস্টার ফ্লায়ার ডিজাইন দিচ্ছেন। আইকন ডিজাইন। বুক আর্টিস্ট দেওয়া যায়। দেখলাম ওখানে কোথায় যেন, ওখানে দেখলাম কোথায় যেন, একটু উপরের দিকে, উপরে উপরে আর একটু উপরে, ওই যে বুক আর্টিস্ট, 19টা জব অ্যাভেলেবল। ইচ্ছা হয়ে গেছে আপনার? জি হ্যাঁ, তো এখান থেকে আমরা নেক্সট। আরো, এই যে নিচে ইবুক ডিজাইন আছে, এটা অ্যাড করতে পারেন, একসময় এগুলোর কাজ থাকে, ঠিক আছে? একটা কাটতে হবে ওগুলো দিতে গেলে একটা বাদ দিতে হবে। তো আপনারা এখান থেকে যাই হোক দেখবেন জব কোনগুলোতে অ্যাভেলেবল আছে। স্কুল চেঞ্জ করা যায়, এগুলো যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, আচ্ছা যেমন ঠিক আছে, নেক্সট 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 স্টেপ। হ্যাঁ নেক্সট স্টেপ, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড করেন। ওই আইডি কার্ডের অনুযায়ী। হ্যাঁ আইডি কার্ড অনুযায়ী। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই যে ল্যাঙ্গুয়েজ, এখানে সবাই খেয়াল রাখবেন, অনেকের প্রথমে বাংলা হয়ে থাকে। তো বাংলা দিয়ে যদি আপনি চলে যান তাহলে আপনি দেখবেন যে জিরো জব অ্যাভেলেবল দেখাচ্ছে অল টাইম, কারণ বাংলাতে জব পোস্ট হয়ই না। ওখানে ইংলিশ, অলওয়েজ ইংলিশ করে রাখবেন। আর আদার্স ল্যাঙ্গুয়েজ যদি কেউ জেনে থাকেন তাহলে দিবেন, না জেনে থাকলে কোনো অ্যাড করার দরকার নেই। আপনার নামটা লিখে ফেলান তাড়াতাড়ি, তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা ক্রস করে দিয়ে আমরা ইংরেজি দিয়ে ফেলবো। এই নামটা তো চেঞ্জ করা যাবে যদি ভুল হয়। সবই চেঞ্জ করা যাবে, শুধু ইউজার নেম চেঞ্জ করা যায় না।
লাস্ট নেম ওইটা। হ্যাঁ, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেন এখানে, বাংলা দেওয়ার দরকার নেই, বাংলা লাগে না আমাদের। ইংলিশ কেন? আছে ওখানে দেখা যাচ্ছে তো। বাংলাটা ক্রস করে দেবে? ক্রস করে দেন, কারণ বাংলাতে আপনাকে কনভারসেশনও করবে না, আপনার বাংলা কোনো জব পোস্ট হবে না, দরকারই নেই আমাদের। তারপর ইন্টারমিডিয়েট লেভেল না বিগিনার? এই যে দেখেন ওখানে স্কিল দেয়া আছে, আপনি কত বছর বয়স থেকে কাজ করতেছেন সেটা ঠিক করে দিয়ে 2 দিবেন। থেকে ইন্টারমিডিয়েট লেভেল দিয়ে ইন্টারমিডিয়েট লেভেল দেন, এক বছর কাজ করলে অ্যাডভান্স করে দিবেন। এক বছর পর অ্যাডভান্স করে দেবো। হ্যাঁ, আবার তো আচ্ছা, নেক্সট স্টেপ। হ্যাঁ নেক্সট, নেক্সট চলে যান, নেক্সট স্টেপে চলে যান। এখানে দরকার নাই, আমরা স্কিপ ফর নাও করব। কারণ এখানে লোকাল ব্যাংক থেকেও টাকা উঠানো যায়, তো কারো টেনশনের কিছু নাই। আপনারা আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ডাচ বাংলা হোক, ইসলামী ব্যাংক হোক, আর্নিং করলাম আর আইডিবিএল থেকে হয়। একটু ওয়েট, এখানে একটু কথা বলবো আমি। এখানে কথাটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন, যে 1 মান্থ ফ্রি ট্রায়াল দিচ্ছে, এটা আপনার প্রিমিয়াম দিচ্ছে। ওখানে দেখছেন প্লাস মেম্বারশিপের জন্য কত ডলার কাটবে, 9.95 ইউএসডি পার মান্থ। আপনি যদি 1 মাসের ফ্রি ট্রায়াল চালান, 1 মাসের আগে আপনাকে এটা বন্ধ করতে হবে। যদি ভুল করে বন্ধ না করতে পারেন, তাহলে ওটা ওই ডলার কেটে দিবে, আপনাকে একদিনও সুযোগ দিবে না বা 1 সেকেন্ডও সুযোগ দিবে না। আর মানে প্রিমিয়াম মেম্বারশিপে কি কি পাবেন এখানে দেয়া আছে, একটু দেখেন। অ্যাপ্লাই 100 জব পার মান্থ, এখানে মানে 100 বিড করতে পারবেন। আর ফ্রি অ্যাকাউন্টে 8টা বিড করতে পারবেন আর কি। তো 8টা বিডকেও 80টা বিড করে নেওয়া যায়। কিভাবে করে নেওয়া যায় ওই রুলস বলে দিব এখন। তাহলে 8টা বিডকেও কিভাবে আপনারা আরো বেশি বিডে পরিণত করতে পারবেন সেটাও পারবেন, ওখানেও সুযোগ আছে। ঠিক আছে ভাই, রুলস যেখানে আছে সেখানে সুযোগ তৈরি করে রাখা আছে, কোনো না কোনো কিছু বলা যাবে। তারপর 8টি স্কিল অন ইওর প্রোফাইল, এখানে আমরা কতগুলো স্কিল দিচ্ছি, 20টা। প্লাস করলে আপনি 8টি স্কিল অ্যাড করতে পারবেন, আরো স্কিল আসবে, মানে জব বেশি পাবেন আপনি আপনার কাছে। কিন্তু অত জব করার সময় তো নাই ভাই। একটা কন্টেস্টে এন্ট্রি দিলে আমরা 10টা 15টা এন্ট্রি দিতে জীবন বের হয়ে যায়। শুধু যদি লোগো ডিজাইন মানে ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে রাখেন, তা দিয়ে আপনি জব শেষ করতে পারবেন না। যত জব অ্যাভেলেবল থাকে ওগুলোই করে শেষ করতে পারবেন না। তো ডেইলি উইথড্রল রিকোয়েস্ট মানে পার ডে পাবেন। আর এখানে হচ্ছে যে 15 দিন, প্রথম পেমেন্ট হচ্ছে 15 দিন হোল্ড করে রাখে, পরের পেমেন্ট থেকে 3 দিন। ঠিক আছে। আর ফ্রিল্যান্সার রিওয়ার্ডস, এখানে রিলোড করে যে স্পেন্ড ক্রেডিট আইটেমস, ফ্রি প্রজেক্ট আপডেট, মানে অনেক কিছু কিছু জায়গাতে ফ্রি পাবেন। যেমন হাইলাইটস ইয়া করতে চাইলে ফ্রিতে করা যায়, ফ্রিতে সেল করা যায়, কিছু কিছু সুবিধা আছে। তো যাই হোক, ওগুলো আস্তে আস্তে আমরা যাবো। তো এখন তো আমাদের কাছে কারো কাছে ডলার নেই, সুতরাং আমরা ওটা ফ্রি অ্যাকাউন্টে চালাবো, স্কিপ করে দিব আমরা এখানে। ঠিক আছে? 1 মাস ফ্রি নিতে ভুল করলে তো আমার $10 নাই, কি দরকার। আমি প্রথম অ্যাকাউন্ট খুলে 2 মাসের জরিমানা দিয়েছিলাম $40, সরি $20। এগুলো আমার মনে আছে ভালো। আমি প্রথম অ্যাকাউন্ট খুলি, কাজই করি নাই, তারপরে মাইনাস আগে। ভাইয়া আমার অ্যাকাউন্টে একটু দেখবেন। দেখবো ভাইয়া, আজকে দেখা হবে না, লিঙ্ক পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে। লিঙ্ক পাঠিয়ে দেন, তো লিঙ্ক তো চেক করবোই। ফাইবার অ্যাকাউন্ট যেমন সবার চেক করতে, হোয়াটসঅ্যাপ সরি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টে সবার চেক করবো আমি। একটু হোয়াটসঅ্যাপটা একটু ভাইয়া অ্যাক্টিভ করে নিয়ে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার গ্রুপে আমি অ্যাড করে দেবো আজকে। আসি। একটু দেখেন এখানে। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কত তারিখে খোলা সেটা দেখায় তো? হ্যাঁ, যত তারিখে খোলা আছে, কোথা থেকে ব্রাউজ করতেছেন সবকিছু দেখাই দেয়। হ্যাঁ, আমার দেখাচ্ছে যে 9 ফেব্রুয়ারি 2020। তাহলে আপনি রাখেন, ওইটা দেখা যাবে ওটা কি করা যাচ্ছে। ওটা অ্যাকাউন্টে কাজ করছেন কি করেন না, অ্যাকাউন্ট চেক করতে হবে আগে। আমি ডাটা এন্ট্রির স্কিল দিয়ে এখানে জয়েন করছিলাম, তখন তো শুধুমাত্র ওই টাইপিংটা করতাম, তো ওইটাই চেষ্টা করছিলাম। কাজ করছেন, স্যার, ব্যাংক এশিয়া অথবা ইসলামী ব্যাংকের কার্ড দিয়ে কি এখান থেকে টাকা উঠে দেওয়া যাবে? যাবে। আমার এই দুইটা আছে। আচ্ছা, হ্যাঁ এখানে একটু ওয়েট করেন। এখানে
হ্যাঁ, ভেরিফাই ভাই এসএমএস করে নিন প্রথমে, আমরা ওগুলো ঠিক করি, তারপরে এই পাশে আসি। আজকে আমরা শুধু অ্যাকাউন্টই ক্রিয়েট করব, তারপরে বাকি দুটা আমরা আস্তে আস্তে দেখব। বেশি কিছু করতে হবে না, যান প্রোফাইলে যান, আজকে থেকে আপনি ক্লিক করেন, ইমেল নোটিফিকেশন একটু ক্লিক করেন, এখান থেকে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে যান, আপনি সরাসরি দিবেন। আচ্ছা, আগে ভেরিফাই করতে হবে, তারপর আসবে সবগুলো। জিরো লাগেন, জিরো দিতে হয় না সামনে। ভাইয়া আপনার হেডফোনের সাউন্ড আসতেছে। আমার হেডফোন নেই, হতে পারে জি ভাই। মাঝে মাঝে নয়েজ করে কিছু সমস্যা নেই। এখন ভাইয়া তারপরেও আসতেছে। আল্লাহ, কয়েকটা হেডফোন চেঞ্জ করলাম, তারপরে এই প্রবলেম। এখন অফ থাকার কথা। জি ভাইয়া এখন ঠিক আছে। প্রোফাইল ডিটেলস, অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড। দিচ্ছেন সবগুলো, অ্যাড্রেস দিয়ে দেন। একটু দিয়ে দিচ্ছি। হচ্ছে আমার আচ্ছা, আইডি কার্ডটা বের করে পোস্ট কোড মনে নেই, 5740 কি কত জানো? কোথায় বাড়ি? গাইবান্ধা সাদুল্লাপুর? না, এটা হলো তালুকানপুর ইউনিয়ন, গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ থেকে কত? ভাই আমার 5741। এখানে আইডি কার্ডই আমার দেয়া আছে হ্যাঁ, আইডি কার্ডে দেওয়া থাকি। দেখেন আমার। 5740, এটাই 41। আগে দিয়ে ফেলাই। ওটা আমাদের সিটিতে দিচ্ছেন, জিপ কোডটা পরেরটাতে। ও সিটি, আচ্ছা। হ্যাঁ, একটু লিখে দেন অ্যাড্রেসটা, তাড়াতাড়ি আচ্ছা আপনার হোম এটা অ্যাড্রেস এটা লিখবেন। আচ্ছা, এই নামটা পুরোটা কি বড় হাতে দেবো? সমস্যা নেই ভাই। রাজা আচ্ছা, ভাই, ভিডিও ক্যামেরা অন আছে, অফ করে দেন। এটা ফুল অ্যাড্রেস দিব? আপনার হোম অ্যাড্রেস যেটা সেটা দিয়ে দিবেন, আচ্ছা, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা। একটু ফাস্ট দেন, কারণ স্পেস দেন না একটা, গাইবান্ধার আগে একটা স্পেস হবে। আচ্ছা, আহ, আচ্ছা এখান থেকে এখানে কি বিভাগটা দিয়ে দেবো রংপুর? না, এবার নেই, সিটি রংপুর লিখে দেন তাহলে। রংপুর আরো এক জায়গায় লিখতে পারেন, সিটি গাইবান্ধায় লিখেন, স্টেট রংপুর লিখে দিবেন। সিটি গাইবান্ধা। গাইবান্ধা যদিও সিটি না, কিন্তু হোম টাউন তো লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে রংপুর দেবেন। রাজা ভাই, ক্যামেরা অফ করে রাখেন। রংপুর। কোম্পানি, কোম্পানি দরকার নাই, কিছু লাগবে না। টাইম জোন ঢাকা, আস্তানা ঢাকা, বাংলাদেশ, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ রাজা ভাই চয়েস। ক্যামেরা অফ করেন, রাজা ভাই ক্যামেরা অফ করেন। রাজা ভাই শুনতে পাচ্ছেন না, হেডফোন খুলে রেখে দিয়েছেন, ওনার কথাও শুনতেছেন না উনি, ও শুনতেছেন, দেখ রিমুভ করেছেন। হ্যাঁ, হয়েছে, কিছু লাগবে না। অ্যাড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে না? হ্যাঁ, ওকে, ফাইন। অ্যাড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো ইংলিশ ইংলিশ দেখা আছে, যাচ্ছে। আমি ইংলিশ করাই আছে। ইংলিশ করাই আছে, ওই জন্য তো আর লাগবে না তো ভাই, একটা আছে, আপনি যদি অ্যাড করতে চান তাহলে করতে পারেন, এক্সট্রা না কিছু ঠিক আছে। জানলে অ্যাড করতে পারেন, আচ্ছা তাহলে আমি ঠিক আছে। সেভ চেঞ্জ করে দিলাম, সেভ সেটিং করে দিলাম। হ্যাঁ, সেভ সেটিংস করে দেন। একটু নিচে আচ্ছা, ফুল আসেন, সেভ।
সেভ হয়ে গেছে। তারপর এটা হচ্ছে সেভ। একটু ওয়েট 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 ওয়েট, হ্যাঁ এখানে একটু ওয়েট, অ্যাকাউন্টে ক্লিক করেন একটু, আমি একটু প্রত্যেকটা অপশন গুলো দেখে দিই। ট্রাস্ট এন্ড ভেরিফিকেশনে যান, অ্যাকাউন্টে ওয়ার্ক ঠিক আছে, ট্রাস্ট এন্ড এখানে একটু ওয়েট করেন, এখানে এই যে কানেক্ট করতে হবে অ্যাকাউন্ট গুলো, একটু কানেক্ট করে দেন, ফেসবুক কানেক্ট করে দেন, তারপর লিঙ্কডইন কানেক্ট করেন। একটু তাড়াতাড়ি ভাই, আমার আবার ক্লাস আছে দুইটাই তো। আচ্ছা, লোড নিতে যতটা সময়। আচ্ছা আহ, এটা না অন্য অ্যাকাউন্ট হয়ে আছে। ইউজার। কি, লগ ইন করে দেন। ভাইয়া গ্রুপে যে হচ্ছে লোগো গুলো দিচ্ছেন ওগুলো কি প্রতিদিন প্র্যাকটিস করবো নাকি আজকে না প্র্যাকটিস করবো? আজকেই আজকেই, প্রতিদিন না, ওটা আজকেই কমপ্লিট করতে হবে। টাইম উল্লেখ করে দিতে চাইলাম একবার, পরে ভাবলাম যে টাইম তো আজকে বলেই দিচ্ছি ক্লাসে, এডিট করে লিখে দিব। লিঙ্কডইন অ্যাকাউন্ট, হ্যাঁ এটা কি লিঙ্ক ফ্রিল্যান্সার, এটা লিঙ্কডইন কোন অ্যাকাউন্ট নাই, account? এখানে এটা কোন ইয়ার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিবেন ইয়ার ফ্রিল্যান্সারের। ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড? হুম তারপরে হচ্ছে লিঙ্কডইন। হ্যাঁ ধীরেই টাইপ করেন ভাই, সমস্যা নেই। এগুলো করবেন, বুঝছেন? এখন বাকিটা চাইলে পরে ভেরিফাই করে নিতে পারেন। আপনার এক্সচেঞ্জ যথেষ্ট হয়ে গেছে, এখন ইয়া করেন, এক্সচেঞ্জ করার মতো অপশন হয়ে গেছে আর কি। যে ঠিক আছে, ক্রেডিট ডেবিট এটা অ্যাড করা লাগবে না হ্যাঁ এখন? এখন এড করা লাগবে না বলতো, চাইলে করতে পারেন, না চাইলে নেই, অতটা পেন নাই ওখানে। তারপরটাতে যান একটু, অ্যাকাউন্ট। হ্যাঁ অ্যাকাউন্টে, অ্যাকাউন্টে ঠিক আছে এটা। তারপর কে জানে মেম্বারশিপে, অ্যাকাউন্ট বন্ধ মেম্বার, করতে চাইলে এখান থেকে ক্লোজ মাই অ্যাকাউন্ট। হ্যাঁ ক্লোজ মাই অ্যাকাউন্ট করলে হয়ে যাবে, যে দেখে নেন এখানে ক্লোজ মাই অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট ক্লোজ করে দেবে ওরা। ঠিক আছে, আপনি ভাই সরাসরি এখানে আর তেমন কিছু নাই, মেম্বারশিপ তো আগে বলে দিলাম যে কি মেম্বারশিপ ইউজ করবেন, পেমেন্টও চলে গেছে, সিকিউরিটিও হয়ে গেছে। অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করেন একটু, টু ফ্যাক্টর। আচ্ছা, টু ফ্যাক্টর গেট স্টার্টেড করে দেন, তাহলে হয়ে যাবে। ফোন নাম্বার দিয়ে কনফার্ম কনফার্ম করে দেন, ওকে রিটার্ন। মানে টু টু স্টেপ ফ্যাক্টরটা অন ভেরিফিকেশন। হয়ে গেছে, হ্যাঁ টু স্টেপ ভেরিফিকেশন অন থাকলো। এখন প্রোফাইলে যান, এখন আপনি রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ যান, এখানে না, ছবিতে, হ্যাঁ ওখানে ক্লিক করে প্রোফাইলে যেতে হবে, ভিউ প্রোফাইল, ভিউ 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 ভিউ। এখানে আমি বলে দিচ্ছি ভাই, হ্যাঁ আমি লিভ দিতে যাচ্ছি আর কি, বলে দিই আপনাদেরকে বিষয়টা, কারণ সবগুলোই তাহলে আপনারা সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। শুনেন, প্রথমে এডিট প্রোফাইলে ক্লিক করেন, আপনি এডিটে ক্লিক করেন, এখানে প্রফেশনাল হেডলাইন ওটার মতোই লিখবেন, ফ্রিল্যান্সারের, সরি ফাইবারের মতোই। যদি কপি করে দিতে চান তাহলে বসায় দেন, একবারে আমি দিয়ে দিচ্ছি। ডিসক্রিপশন লিখতে হবে এখানে, ওখানেও ডিসক্রিপশন লিখতে হবে, এখানে আওয়ারলি একটা রেট দিয়ে রাখতে হয়, তো $5 থেকে $10 মধ্যে দিয়ে রাখবেন, আওয়ারলি রেটটা $5 থেকে $10 মধ্যে, চারটায় একসাথে দিলে সেভ সাজেস্ট হবে। করছে, হ্যাঁ সাজেস্ট করছে $37, কত, হ্যাঁ, $37। 37,000 INR, ইন্ডিয়ান রুপি, ও ডলার না, ওটা হ্যাঁ, কর্নারে ক্লিক করেন, মাইনাস করেন, $12,000। 12,000 রুপি থেকে 37,000 রুপি, বেশি না, এটা বিড করার জন্য, এগুলো আসতে থাকবে এখন, সমস্যা নোটিফিকেশন অন করা আছে তো, চলে আসবে। ওখানে আওয়ারলি রেট $5 থেকে $10 মধ্যে দিয়ে রাখবেন, এর বেশিও দিবেন না, এর কমেও দিবেন না। $5 এনাফ।
প্রফেশনাল হেডলাইন ওখানে লিখে রাখেন, যে কোনো কিছু দিতে পারবেন, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার একটা লিখেন। আর শুধু প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ও বুঝছি। হোক, সমস্যা নেই। FPSS এস এস ও আই 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 ও এন এল প্রফেশনাল জি আর ডিজাইনার। হ্যাঁ, সামারিতে এখানে ইয়া বসায় দেন আপনার, কি বলে ওইটাকে, মানে সামারি যেটা লিখছিলেন বা ডিসক্রিপশন লিখছিলেন, ফাইবার প্রোফাইলের ডিসক্রিপশন লিখছেন না, ওটাই কপি করে নিচে দিয়ে দেন। এইটা দিতে এখানে গ্রাফিক ডিজাইনার পর্যন্ত, হ্যাঁ ইয়াতে যান একটু, গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইনার। বা গ্রাফিক্স। আচ্ছা সামারিটা আমি পরে দিব, আমি পরে একটু দিলে লিখে নিবে রাখি। না, সেভ হবে না, সেভ হবে না, একসাথে ও 4টা ঘর করলে সেভ হবে। আপনি ওটা চার আপাতত বসাই দেন, ফ্রিল্যান্সার সরি fiverr.com থেকে নিয়ে এসে, বাকিটা আমি দেখবো, বা কিছু এখানে আমার লিখে দিয়ে আপনি পোস্ট করে দেন, হ্যাঁ তাহলে আচ্ছা অ্যাড যেখানে করতে হবে। আচ্ছা যে কোনো কপি করা আছে ওখান থেকে কিছু নিয়ে আসে করে দিই। হ্যাঁ দিয়ে দিতে পারেন, পরে এডিট করতে হবে, সমস্যা নেই। হ্যাঁ এডিট করে পরে। আচ্ছা ব্যাপার হারাইছে কই, এখান থেকে কোনো একটা কপি করে দেবো কারেক্টটা। কিছু একটা দিয়ে রাখেন, কিন্তু ওই যে আপনারা মানে সবচেয়ে ভালো হয়, আপনার fiverr.com অলরেডি লিখছেন একবার, ওটাকে এখানে বসায় দেন, কোনো সমস্যা আমি নেই। ওইখানে লেখার জন্য একটা লিখে রাখছিলাম, সেটা সেভ করতে ভুলে গেছি, যার ফলে ওটা ডিলিট হয়ে গেছে। তো আচ্ছা, ওটা আবার সুন্দর করে লিখে এখানেও অ্যাড করবেন, ওখানে অ্যাড করবেন। একটাই দুই জায়গাতে দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। ভাই এখানে মিনিমাম 100 ক্যারেক্টার লেখাই লাগবে। আচ্ছা আমি দিচ্ছি। হ্যাঁ এইটা লিখে রাখেন, এই যে ভয়েস ইউজ নিয়ে এগুলা, ওটা দেওয়া দরকার, হ্যাঁ ওটা পুরোটা একসাথে কপি করে বসায় রাখেন, এডিট করে বসায় দিবেন পরে ওতে। হ্যাঁ হয়েছে, এডিট করতে হবে, এটাকে সুন্দর করে এডিট করবেন কিন্তু, ঠিক আছে? অবশ্যই। কারণ এখানে এটা কিন্তু ফার্স্ট ইমপ্রেশন আপনার, এখানে কেউ এইভাবে কপি পেস্ট করে মানে দুর্বল কিছু দিবেন না, ডিসক্রিপশন গুলো খুব সুন্দর করে লিখবেন। কেউ যদি আপনার প্রোফাইল ভিউ করে যেন বুঝতে পারে যেন আপনি অলরেডি একজন প্রফেশনাল, ঠিক আছে, এটা যেন বুঝতে পারে। ওই থ্রিটা কেটেই দেন, থ্রিটাও কেটে দেন। এগুলো চেঞ্জ করবেন সবগুলো আর কি, যাই হোক এগুলো কারণ এভাবে দেওয়া যাবে না। এখানে আপনার ওভারঅল একটা ডিসক্রিপশন লিখতে হবে, এটা খুব সুন্দর করে, যে আমি উমুক, আমি এই কাজগুলো করি, আমি এই কাজগুলো জানি, আমার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, এগুলা। কেউ হবি টবিও লিখতে পারেন, যে মাই হবি যেটা সেটা, এগুলো লিখে যায়, এগুলো লিখতে পারেন, আপনার নিজেকে বর্ণনা করবেন আর কি, ঠিক আছে। এটা না, সেভ করে দেন, এতে এডিট করাই লাগবে পুরোটাই, এগুলো তো দেয়াই যাবে না। আচ্ছা আচ্ছা সেভ দিয়ে দিলাম। সেভ দেন একটু। লিঙ্কডইনের যে প্রোফাইল পিকচার সেটাই এখানে সেট হয়ে গেছে তো। ওই যে পরবর্তীতে আপনি অ্যাড করলেন যখন কমেন্ট করে, ওই জন্য চলে আসছে, ওটা এডিট করে দিয়ে দিতে পারবেন চেঞ্জ করে। একটা পরবর্তীতে করে দিব আমি এটা। হ্যাঁ এখানে পুরোটাই চেঞ্জ করবেন, ডিসক্রিপশন অবভিয়াসলি চেঞ্জ করবেন ভাই, এই ডিসক্রিপশন যেন না থাকে কালকে। অবশ্যই না। আর একটু বলে দিই, এখানে এখানে পোর্টফোলিও আইটেম সেভ করা যায়, হ্যাঁ আপনাদের যে বেস্ট কাজগুলো হবে আস্তে আস্তে, কিংবা কন্টেস্টে যেগুলো এন্ট্রি দিয়ে এন্ট্রি পাওয়া যাবে, সেই হুম। এন্ট্রিগুলো থেকে আমরা ম্যানেজে যাব, ম্যানেজ থেকে সুন্দর করে আমরা এখানে এন্ট্রি করে দেবো। ওই পোর্টফোলিও আইটেমগুলো সেভ করে রাখবো এখানে, আচ্ছা আস্তে আস্তে এটা করে আমাদের। একটু সময় নিয়ে কন্টেস্টটা কি আসলে, এখানে কি জন্য কন্টেস্ট হয়, কি সময় তার আর এটা লাভ কি, এটা একটু। কন্টেস্ট বলতে আজকে প্রোফাইলটা আপাতত কমপ্লিট করেন সবাই, কারণ আজকে কন্টেস্ট করতে গেলে বুঝতে পারবেন না অনেকটাই, আগামীকাল দেখাই কন্টেস্টটা। আচ্ছা ঠিক আছে, শুধু বলেন যে জি এটা ভাই, কি। সমস্যা নেই, যান। কারণ কন্টেস্ট খুঁজার বিষয় আছে, কোন কন্টেস্টে এন্ট্রি দিবেন দিবেন না, কোন কন্টেস্ট গুলো চুজ করবেন, এই সবগুলো বিষয় আছে এখানে, এগুলো ঠিকঠাক করে তারপরে এন্ট্রি দিবেন।
ঠিক ওকে, আছে ভাই, আচ্ছা এন্ট্রি কিভাবে দিবেন সবগুলো দেখাই দেবো আমি আজকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, ঠিক ভালো আছে, থাকবেন। হ্যাঁ ভালো থাকেন। আমি সেভ করে